প্রতিষ্ঠানে যে পড়াশোনা হবে না এটার কোনো কারণ নাই, এবং প্রতিষ্ঠানে পড়া যে হবে এটার সবথেকে বড় কারণ যেটা আমাদের সভাপতি সাহেবের কথা, যে অন্য অন্য প্রতিষ্ঠানে গেলে প্রতিষ্ঠানে কোথা থেকে আয় আসবে এটার জন্য চিন্তা করা লাগে। তো আমাদেরকে বলেছে আপনাদের যেহেতু এই চিন্তাটা করা লাগবে না যে কোথা থেকে আপনাদের টাকা আসবে, তাহলে তো পড়াশোনা হতেই হবে। এই জন্য পড়াশোনা এখানে হবে না এমন কোনো কারণ নাই যে এই কারণে পড়াশোনা হবে না। এবং অন্য অন্য প্রতিষ্ঠানে দেখা যায় প্রতিষ্ঠান চালানোর জন্য কালেকশন করা লাগে, গ্রামের পর গ্রাম চাল, ধান, পেঁয়াজ কালেকশন করা লাগে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটা সম্পূর্ণ কালেকশন মুক্ত। এই প্রতিষ্ঠানটা যখন শুরু হয় 2023 সালের জুন মাসের দিকে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করি। তো প্রতিষ্ঠানটা শুরু করার সময় এই গ্রামের মানুষ যখন শুনলো যে আমাদের প্রতিষ্ঠানের বর্তমান যিনি সভাপতি সাহেব ইনি এই প্রতিষ্ঠানটা এখানে খাড়া করতে চাচ্ছেন, মত বিনিময় করলেন, তো গ্রামবাসী খুব সাড়া দিল এবং সকলেই খুব খুশি হলো। তো আলহামদুলিল্লাহ একটা মিটিং হলো, মিটিংয়ের পরে সিদ্ধান্ত আসলো যে ঠিক আছে তাহলে মাদ্রাসাটা শুরু করা যায়। তো শুরুর লগ্ন থেকে আমি এই প্রতিষ্ঠানটার সাথে ছিলাম, এখনও আছি আলহামদুলিল্লাহ। কতদিন থাকতে পারবো জানি না। তো এখানে এই গ্রামের মানুষ সকলেই মাদ্রাসা প্রিয়, মাদ্রাসার প্রতি সকলেরই অনেক ভালোবাসা। কেননা এই মাদ্রাসাটা গত 3 মাস আগ পর্যন্ত এই গ্রাম থেকে অনেক ছাত্রকে খাবার দিত, মাদ্রাসার ছাত্রদেরকে এই গ্রামের মানুষজন খাবার দিত, খাওয়াতো, এখনও খাওয়াই। তো ছাত্র সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা মাদ্রাসাতে লিল্লা বোর্ডিং খুলেছি। তো এই মাদ্রাসাটা শুরুর লগ্নটা আসলে আমি একা মেহনত করেছি, আমার পাশাপাশি আরেকজন শিক্ষক ছিল, সেও আমাদেরকে এই মাদ্রাসার আগায় নেওয়ার জন্য নিঃস্বার্থভাবে একটু চেষ্টা করেছে, আগায় দিয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যাও বেড়েছে, শিক্ষক সংখ্যাও বেড়েছে। এখন আমাদের শিক্ষক সংখ্যা 4 জন। আমরা মাদ্রাসায় লিল্লা বোর্ডিং চালু করেছি। বোর্ডিংয়ের বাবুর্চির জন্য আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়ে ফেলেছি অলরেডি। তো বর্তমানে আমরা 4 জন শিক্ষক আছি, 4 জনই ট্রেনিং প্রাপ্ত। তো অত্র প্রতিষ্ঠানে এখন বর্তমানে 3টা বিভাগ আমরা খুলেছি: আদর্শ নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হেফস বিভাগ, এবং যারা হেফস করার পরে হেফস শোনাতে চাই সেই শোনানোর বিভাগটা আমরা চালু করে ফেলেছি ইনশাল্লাহ। তো বর্তমানে আমাদের নাজেরা এবং হেফস বিভাগে ছাত্র সংখ্যা 25 জন, এবং নুরানি বিভাগ, আদর্শ নুরানি বিভাগ শিশু থেকে শুরু করে ক্লাস 2 পর্যন্ত আমাদের ছাত্র সংখ্যা প্রায় 105 জন। তো আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে আমাদের মাদ্রাসাটা অনেক সামনে আগিয়ে গিয়েছে। আমাদের সব শিক্ষকগুলো খুবই মনোযোগী, ছাত্রদের প্রতি খুব যত্নবান। এই জন্য চারিদিকে যখন শুনেছে যে রশিদ সাহেব আমাদের এখানের প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি একটা মাদ্রাসা খুলেছে এবং সেখানে দেখভাল তারা সে নিজে করতেছে, তো পড়াশোনা অবশ্যই ভালো হবে। এই জন্য ভালো হয় আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্ররা একাধিক প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছে, ছোটোখাটো পুরস্কারও নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে আমাদের প্রতিষ্ঠান 3টা ক্লাস আছে, সামনে জানুয়ারিতে আরও 2টা ক্লাস বাড়বে এবং 2টা শিক্ষক আমরা নিয়োগ দিব। আলহামদুলিল্লাহ পড়াশোনার মান এবং পরিবেশ পরিস্থিতি যেমন, আসলে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এখানে ভর্তি করতে চান তো আসলে পরে বুঝতে পারবেন যে আসলে ভিডিওর এই কথাগুলোর সঙ্গে বাস্তবের কতটুকু মিল। আশা করতেছি আমি যতটুকু আপনাদের সামনে তুলে ধরতেছি এর থেকে বেশি কিছু পাবেন ইনশাআল্লাহ। আর কুষ্টিয়াতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে আপনার গেলে পারে ভর্তি, বেতন এবং খোরাকি বিল দিয়ে আপনি হিমশিম খাচ্ছেন। আপনি যতটুকু পারেন ততটুকু নিয়েও আমরা পড়াচ্ছি। কেননা আমাদের এখানে আমাদের হাদি সাহেবের যে কথা, যে কোনো ছাত্র এসে, আমাদের সভাপতি সাহেবের যে কথাটা, সেটা হচ্ছে কোনো ছাত্র এখান থেকে এসে ফিরে যেতে পারবে না। প্রত্যেকটা ছাত্রকে আমরা পড়াশোনার জন্য তাদেরকে আমরা রাখি, কম বেশি যা দেয় সেটা নিয়ে আমরা চলার চেষ্টা করি। তো এখন বর্তমানে আমাদের নুরানি বিভাগের ছাত্রদের বেতন একদম সীমিত, যেটা কুষ্টিয়াতে অন্য কোনো প্রতিষ্ঠানে নাই বললেই চলে। 300 টাকা মাত্র বেতন, এবং যারা এখানে খাওয়া দাওয়া করে তারা এখানে 1500 টাকা খানা খরচ, 1600 টাকা ধার্য করা, সেখানে 1500 টাকা করে নেওয়া হয়।
এবং যার যতটুকু স্বার্থে কোলাই, দেখা যাচ্ছে অনেক ছাত্র আসে 700, 800, 1000 টাকা নিয়েও আমরা তাদেরকে খাওয়াচ্ছি। এবং খানার যে মেনুটা সেটা হচ্ছে প্রত্যেক দিন দুপুরে বেলা মাছ, গোশ, ডিম যে কোনো একটা কিছু থাকবেই প্রতিষ্ঠানের প্রত্যেকটা দিন যে ছাত্রগুলো খায় এখানে। এবং আরেকটা জিনিস আপনারা শুনে, আরেকটা কথা শুনে আপনারা খুশি হবেন যে অত্র প্রতিষ্ঠানে ছাত্ররা যে খানা খায় এবং শিক্ষকরা যে খানা খায় একই খানা, এখানে আলাদা কোনো খানার ফ্যাসিলিটি নাই, সবাই একই খানা খাওয়া হয়। তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্য অন্য প্রতিষ্ঠানে দেখা যায় যে প্রধানের যে দায়িত্ব পালন করে তার সঙ্গে শিক্ষকদের অনেক সময় বনিবনা হয় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া, আমরা এখানে যে শিক্ষকগুলো আছি সবাই মানে এতটা আন্তরিকতা এবং ভাই ভাই হয়ে আমরা এখানে আছি। আপনারা আসলে দেখতে পারবেন শিক্ষকদের ভিতরে কোনো তারতম্য নাই যে ইনি বড় শিক্ষক, ইনি ছোট শিক্ষক। অনেকে আসলে জিজ্ঞাসা করে যে, আমার নিজের কাছে জিজ্ঞাসা করে যে আপনাদের প্রধান শিক্ষক কই, কারণ তাদের সঙ্গে তো ওই রকম আচরণটা আসলে করা হয় না। তো এই জন্য যারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় এবং আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে চান, আপনাদের জন্য আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করতেছি, চরপাড়া কওমি মাদ্রাসা আপনাদের জন্য হতে পারে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আশা করি। এবং সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে এই গ্রামের যারা আছে, আমাদের মাদ্রাসা কমিটির সঙ্গে যে কয়েকজন ব্যক্তি জড়িত, সকলেই খুবই আন্তরিক। এমন মনে হয় যে নিজের প্রতিষ্ঠান, এইভাবে আসলে তারা দেখভাল করতেছে। এবং দ্বিতীয় যে কথাটার কারণে আমি আসলে কথাটা বলতে পারিনি, মূলত এই প্রতিষ্ঠানে যে পড়াশোনা হবে না এটার কোনো কারণ নাই, এবং প্রতিষ্ঠানে পড়া যে হবে এটার সবথেকে বড় কারণ যেটা আমাদের সভাপতি সাহেবের কথা, যে অন্য অন্য প্রতিষ্ঠানে গেলে প্রতিষ্ঠানে কোথা থেকে আয় আসবে এটার জন্য চিন্তা করা লাগে। তো আমাদেরকে বলেছে আপনাদের যেহেতু এই চিন্তাটা করা লাগবে না যে কোথা থেকে আপনাদের টাকা আসবে, তাহলে তো পড়াশোনা হতেই হবে। এই জন্য পড়াশোনা এখানে হবে না এমন কোনো কারণ নাই যে এই কারণে পড়াশোনা হবে না। এবং অন্য অন্য প্রতিষ্ঠানে দেখা যায় প্রতিষ্ঠান চালানোর জন্য কালেকশন করা লাগে, গ্রামের পর গ্রাম চাল, ধান, পেঁয়াজ কালেকশন করা লাগে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটা সম্পূর্ণ কালেকশন মুক্ত। শুধুমাত্র এই চরপাড়া গ্রামে কালেকশন করা হয়, তারপরেও কমিটির লোক কালেকশন করে, কোনো ছাত্র দিয়ে কোনো কালেকশন বা আপনারা সাধারণভাবে বললে পরে বুঝতে পারবেন যেটাকে ভিক্ষাবৃত্তি বলে, ভিক্ষাবৃত্তি এটা এখানে চালু নাই, এখানে এটা করা হয় না। কালেকশন সম্পূর্ণ নিষেধ, কালেকশন চলবে না। কালেকশন বাদ। এখানে হাদিস রশিদ সাহেবের কথা, আলহাজ আব্দুর রশিদ সাহেবের কথা যে প্রতিষ্ঠানের কাজ থাকবে 3টা, ছাত্রদের কাজ 3টা, শিক্ষকের কাজও 3টা। ছাত্রদের কি কাজ? পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে এবং ঘুমাবে। এবং শিক্ষকের কাজও 3টা, পড়াশোনা করাবে, খাবে এবং ঘুমাবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের সবাইকে চরপাড়া কওমি মাদ্রাসায় আপনাদের দাওয়াত থাকলো, আপনারা আসবেন। ছাত্র ভর্তি করলেও আসবেন, না করলেও একটু দেখার জন্য হলেও আসবেন। এবং এই ভিডিওটা রেকর্ড করার জন্য মিডিয়ার ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুকরিয়া। এবং এই পেজটার জন্য বা এই চ্যানেলটার জন্য শুভ কামনা থাকলো। এই পেজটা যেমনইভাবে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে আগিয়ে নেওয়ার জন্য মানুষের পাশে দাঁড়াচ্ছে, প্রতিষ্ঠানের পাশে দাঁড়াচ্ছে, ভাইদের এই ভালো একটা যে উদ্যোগ, এই উদ্যোগকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় করে দেবে, অনেক বড় করে দেবে আশা করি ইনশাআল্লাহ।